যারা মিলাদুন নবীকে অস্বীকার করতে চায়, দলিল 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 করে, তাদেরকে বলেন হুদায়বিয়ার প্রান্তরে আমার নবীর সামনে 1400 সাহাবা, কাফেররা উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তখন উনি মুসলমান হন নাই, দেখার জন্য যে আমার নবীর প্রস্তুতি কি। যেহেতু নবীজিকে তারা আটকে দিয়েছে মক্কার কাফেররা, মক্কায় ঢুকতে দেবে না, তো আমার নবী কি প্রিপারেশন নিচ্ছে দেখার জন্য পাঠিয়েছে উরওয়াকে। উনি দেখে গিয়ে বলছে, এই মক্কার কাফেররা সাবধান, আর যাই করিস মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করিস না। বলে কেন? বলে আমি কায়সার ও কিসরা বহু বাদশার দরবারে গিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন আজিম শান শানদার আমি আর দেখি নাই। কি বলো, মাত্র কয়দিন আগেই তো এখান থেকে গিয়েছে, এতিম, কিছু নাই। 6 বছরে এমন কি হয়ে গেল যে ওনার এত পাওয়ার হয়ে গেছে? বলে দেখলাম, হায় 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 হায়, বুখারীর বর্ণনায়ও এসেছে, সিয়াসিত্তার অনেক কিতাবে বর্ণনায় এসেছে। বলে ওনার সামনে যে 1400 জন বসা, কয়শো জন? 1400 সাহাবা যে বসা, উনি যখন কুলি করে মুখ থেকে কুলির পানি জমিনে ফেলতেছে, উনি যখন গড়গড়া শরীফ করে গালের মুখের মুবারকের ভিতর থেকে ওই কফ মুবারক ফেলতেছে, উনি যখন নাকের শ্লেষা মুবারক ফেলতেছে জমিনে, 1400 সাহাবা এভাবে হাত দিয়ে রেখেছে, তাদের মধ্যে যুদ্ধ চলতেছে, কে আগে নবীর থুতু মুবারক নিয়ে নিবে, কে আগে নবীর শ্লেষা মুবারক নিয়ে নিবে, কে আগে নবীর কুলি মুবারক নিয়ে নিবে। নেওয়ার পরে দ্রুত সেগুলো কেউ মুখে মাখা শুরু করেছে, কেউ বুকে মাখা শুরু করে দিয়েছে। যারা পায় নাই, 1400 জন কি পাইছে? কয় যারা পায় নাই তারা কি করেছে জানো? যারা পেয়েছে তাদের গায়ে হাত মেখে নিজের গায়ে মাখতেছে। তো যেই সাহাবারা ওনার থুতু মুবারক জমিনে ফুল পড়তে দিচ্ছে না, ওদেরকে ডিঙ্গিয়ে ওনার শরীর মুবারকে স্পর্শ করার সাহস দেখায়ও না। তারা ওনার নাকের শ্লেষা মাটিতে পড়তে দিচ্ছে না, তারা ওনার শরীরে আঘাত করতে দিবে? ওরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। 1400 জীবন নিয়ে তারপর ওনাকে টাচ করা সম্ভব হবে, এর আগে হবে না। তো আমার যুবক ভাই, স্মার্ট আধুনিক যুগের প্রিয় শাইখের ভক্ত, আপনাকে বলছি, বলেন আমার নবী কোন হাদিসে বলেছে যে আমার থুতু মোবারক মুখে মাখি ফেলিও? কোন কিতাবে বলেছে আমার নাকের শ্লেষা মোবারক বুকে মেখে ফেলিও? কোন জায়গায় বলেছে আমার রক্ত মোবারক খেয়ে ফেলিও? কোথায় বলেছেন আমার প্রস্রাব মোবারক খেয়ে ফেলিও? সহি হাদিসে আছে সাহাবা নবীর রক্ত মোবারক খেয়ে ফেলেছে, সাহাবা নবীর থুতু মোবারক খেয়ে ফেলেছে। সহি হাদিসে আছে তারা আমার নবীর ঘাম মোবারক, থুতু মোবারক, কুলি মোবারক গায়ে মেখেছে, মুখে মেখেছে, বুকে মেখেছে। বলে কোথাও তো নবীজি বলে নাই, তাহলে কি সাহাবারা ভুল করতে পারে? বলে না, অসম্ভব। সাহাবারা যে ভুল করে নাই তার প্রমাণ হলো নবীজি তাদেরকে মানাও করে নাই। যখন তারা এগুলো করছিল, নবীজি বলে না যে থাক এগুলো করিও না, আমার থুতু মুখে মাখিও না, আমার কুলি মুবারক বুকে মাখিও না, এই নিষেধ তো নবী করে নাই। তার মানে বুঝতে হবে নবীজি আদেশও করেন নাই, নিষেধও করেন নাই, মানে নবীজির পছন্দ হয়েছে ব্যাপারটা। তো আমিও তোমাদেরকে বলি 2025 সালে নবীজির থুতু মুবারক তো পাচ্ছি না, নবীজির কুলি মুবারক তো পাচ্ছি না, নবীজির নাকের শ্লেষা মুবারক তো পাচ্ছি না। যেই দলিলে তারা নবীজির থুতু মুখে মেখেছে, সেই দলিলে
আমরাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতেছি। তখন যারা নবীর সামনে ছিলেন তাদেরকে নবী মুবারকবাদ দিয়েছেন একবার, আর এখন যারা নবীর সামনে না থাকার পরেও নবী 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 করছে তাদেরকে নবীজি অগ্রিম মোবারকবাদ দিয়ে গেছেন 7 বার।